নমস্কার সকলকে। সকলেই অবগত আছেন যে গত কয়েকদিন আগে বা গত 2 দিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় যে বর্বরতা, যে নৃশংসতা, নিষ্ঠুরতার সাথে হত্যাকাণ্ড বা হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেটা শুধু একটা জাতিকে উদ্দেশ্য করে। সেটা হলো আপনি সনাতনী কিনা। আমি বাংলাদেশের সকল সনাতনীদেরকে একটা কথাই বলবো, আপনারা যেখানে ইন্ডিয়া প্রায় 95% সনাতনী হিন্দু সমাজ, সেখানে যদি এই বর্বরতা চালানো হয়, তাহলে আপনি তো রয়েছেন বাংলাদেশে, যে দেশে আপনি অতি নগণ্য। সেখানে ন্যাংটো করে দেখা হয়েছে সে হিন্দু কিনা। যদি হিন্দু, তাকে শ্যুট করে হত্যা করা হয়েছে। আপনি যদি এখনও জেগে জেগে ঘুমান, তাহলে আপনাদের অবস্থা হবে সেই হুমায়ুন ফরিদের একটা ছবি ডায়লগ শুনেছেন না? কিরে শালা, তুই হিন্দু না কিরে? না, আমি হিদু। কিভাবে বুঝলি হিদু? ওই তো আমারে ন্যাংটো করে, ছোটোবেলা আমি যখন ন্যাংটো হয়ে গোসল করতেছিলাম বা ন্যাংটো হয়েছিলাম, আমার বিশেষ অঙ্গ দেখে আমাকে বলেছিল আমি নাকি হিদু। সেই থেকে আমি হিদু। আসলে আপনারা হিন্দু না, আপনারা হিদু হয়ে থাকতে হবে এদেশে। আপনাদের লজ্জা শরম হওয়া দরকার। আপনাদের মিনিমাম লজ্জা যদি থাকে, তাহলে আপনারা এখনও জেগে জেগে না ঘুমিয়ে সচেতন হন। আপনাদের সমাজ, আপনাদের পরিবার এবং আপনাদের আশেপাশে যারা থাকে, প্রত্যেকেই একতাবদ্ধ হন এবং একসঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত থাকুন। আপনারা যদি এখনও এই তেলাপোকার মতো চিপায় চাপায় এখনও যদি যে লুকিয়ে থাকার চেষ্টা করেন, তাহলে আপনাদের অবস্থা কি হবে সেটা আপনারা নিজেও কল্পনা করতে পারতেছেন না। আপনাদের ভবিষ্যৎ, আপনাদের মা বোনদেরকে তুলে তুলে নিয়ে যেয়ে তাদেরকে জিম্মি করে রেখে দেওয়া হবে, গণধর্ষণ করা হবে। আপনাদের মিনিমাম কমন সেন্স যদি থাকে, সনাতনীদের যদি মিনিমাম কমন সেন্স থাকে, তাহলে আপনাদের আমি একটা কথাই বলবো, আপনারা এখন সচেতন হন। এখন আপনাদের সচেতনতার সময়। এই সময় যদি আপনারা এখনও সচেতন না হন, তাহলে আগামী ভবিষ্যৎ আপনাদের নিশ্চিহ্ন হবে, এটা আমি সুনিশ্চিতভাবে বলতে পারি। তাই আমি আবারও বলবো, জোর করে বলবো, আপনাদের পরিবার, আপনাদের সমাজ এবং আপনাদের আশেপাশে সকলে মিলে একতাবদ্ধ হয়ে থাকুন। যে কোনো বিপদে, যে কোনো লড়াইয়ে একজন আরেকজনের যেন পাশে থেকে সাহায্য সহযোগিতা করতে পারেন এবং কেউ যেন আপনাদের উপর কোনো জোর জুলুম করতে না পারে, আপনারা প্রতিহত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।